ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শোবার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হয়তো ভাবছেন একই চিত্রনাট্য ইরানের ক্ষেত্রেও মঞ্চস্থ করবেন। কারাগাসে মার্কিন বিশেষ বাহিনীর সেই হলিউড স্টাইলের অপহরণ অপারেশন সফল হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তেহরানের দিকে লকড অ্যান্ড লোডেড হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বিশ্লেষকরা ট্রাম্পের এই দম্ভকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলছেন, ইরান কোনো ভেনেজুয়েলা নয়, আর তেহরান কারাকাস নয়। ভেনেজুয়েলার দুর্বল সেনাবাহিনীর ওপর মার্কিন দাদাগিরি খাটলেও ইরানের দুর্ভেদ্য সামরিক ও সামাজিক প্রাচীরে ট্রাম্পের সেই আস্ফালন কেবল ফাঁকা বড়ি হয়েই আছড়ে পড়বে। ভেনেজুয়েলায় মাদুরোকে মাদক সন্ত্রাসী সাজিয়ে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কারণ দেশটির সেনাবাহিনী ছিল বিশৃঙ্খল এবং রাশিয়া চীনের মতো পরাশক্তিরা শেষ মুহূর্তে পিঠ টান দিয়েছিল। সিআইএ সেখানে ৬ মাস ধরে অবাধে বিচরণ করে মাদুরোর শোবার ঘরের নকশা পর্যন্ত বের করতে পেরেছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে এই সমীকরণ মেলানো ওয়াশিংটনের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন। ইরানের পাহাড় বেষ্টিত দুর্গম ভূগোল, বিস্তৃত নগর এলাকা এবং ১০ লাখের বেশি সেনাবাহিনী যে কোনো আগ্রাসী শক্তির কবর রচনা করতে যথেষ্ট। বিশেষ করে ১.৫ লাখ সদস্যের দুর্ধর্ষ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণাঙ্গনে পোড়ো খাওয়া, তাদের টলানো ট্রাম্পের জেনারেলদের সাধ্যের বাহিরে। ইরানে টিকে থাকার ক্ষমতা যে কতটা ইস্পাত কঠিন তা তারা বারবার প্রমাণ করেছে। ইসরায়েলের চোরাগোপ্তা হামলায় শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলরা নিহত হওয়ার পরও ইরান এক চুল নড়েনি, উল্টো শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আয়রন ডোম ভেদ করে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে। আইআরজিসি কেবল একটি বাহিনী নয়, এটি ইরানের অর্থনীতির এক বিশাল সাম্রাজ্য, যা সরকারের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভেনেজুয়েলার মতো এখানে কোনো ভাঙন বা পক্ষত্যাগের সুযোগ নেই। তাছাড়া রাশিয়া ও চীন ভেনেজুয়েলাকে ছেড়ে দিলেও কৌশলগত মিত্র ইরানকে আধুনিক অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে আগলে রাখবে, এটাই বাস্তব। অর্থনৈতিক সংকট বা বিক্ষোভে ইরান হয়তো কিছুটা ঢুকছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে বহিঃশত্রুর আগ্রাসন দেখলেই ইরানিরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যায়। ভেনেজুয়েলার মতো দুর্বল রাষ্ট্রে রেজিম চেঞ্জ বা সরকারের পরিবর্তনের খেলা যতটা সহজ, ইরানের মতো জটিল ও সামরিক শক্তি সম্পন্ন দেশে হাত দেওয়া মানেই মধ্যপ্রাচ্যে ইরাকের চেয়েও ভয়াবহ রক্তগঙ্গা বইয়ে দেওয়া। ট্রাম্পের ভেনেজুয়েলা মডেল তাই ইরানের মাটিতে অকার্যকর এক দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।